ছাত্র জীবন ভালো ছিল যদি পরীক্ষা না থাকতো ও অগস্ট নাগে। হাই, আই এম রাইহান ওরফে সস্তা ব্লগ। আজকে আমার পরীক্ষা, আর পরীক্ষা দিতে যাব, সেজন্য আপনাদের সাথে একটু কথা বলি। আজকে আমার পরীক্ষা, পরীক্ষার 1 মাস আগে থেকে আমি কইতাছি যে বই কিনবাম, কিন্তু আজকে পরীক্ষা আইসা পড়ছে, অন্য বই কিনি নাই। অগস্ট নাগে 3 দিনে 7টা পরীক্ষা দিতে হইব। আজকে কয়টা পরীক্ষা তাও আমি জানি না। অগস্ট নাগে এখন আমি যাইতেছি মাইমেসিং থেকে হাফ বেলা ডিউটি করে তারপরে যাব গরিপুর। মাইমেসিং থেকে যদি 11টা বাজে বাইর হই, আর গরিপুর কি 1 ঘন্টার মধ্যে যাইতে পারবো? গাড়ি ঘোড়া যদি ঠিকঠাক মতো না পাই তাহলে আমার পরীক্ষা হামাগা যাইব। তো আমার এই পিছিয়ে দেখতেছেন না সেতুটা, এটা হচ্ছে পদ্মা সেতু। এটা প্রতিদিন পার হয় কিন্তু আমার একটাও লাগে না। আপনারাও পার হইতে পারেন এটা দিয়ে। তো আইসা পড়ছি অবশেষে কিশোরগঞ্জ হাইওয়ে, আর এখান থেকে এই অটোতে যাবো সমগঞ্জ দেখবো ব্রিজ গাড়ি দাঁড়ায় রয়েছে। অবশ্যই চলে এলাম অফিসে, আর অফিসে কাজ শেষ করে তারপর চলে যাবো পরীক্ষার হলে। কেমন আছেন শেখ মুজিবুর ভাই? আশা করি ভালোই আছেন, কিন্তু এই গরমে আপনি ভালো নাই। কিন্তু আপনি দোয়া করে দেন পরীক্ষার মধ্যে না পড়েও যাতে পাস করতে পারি, এরকম একটা দোয়া আপনি করে দেন, ঠিক আছে? আপনি তো সব পারেন। দেখছেন আজকে কি পরিমাণে রোদ উঠছে। সূর্য মামা মনে হয় রাত্রে মামির সাথে অনেক ঝগড়া করছে, এই জন্য দিনের বেলা এরা সব কিছু জ্বলায় দিছে। তো এখন আমি আছি গোলতাপাড়া বাজারে, আর এখানে আসলাম ওই সামনে আমার উতলা নামা দিচ্ছে শেখ মুজিবুরের সামনে, আর এখান থেকে আমি যাব গরিপুর কলেজে। কলেজের সামনে রয়েছে একটা 1000 বছরের একটা বট গাছ, আর এই বট গাছের নাম অনুসারে এই জায়গার নাম রাখা হয়েছে বটতলা। হচ্ছে আমাদের হচ্ছে কলেজের গেট, এখনো নাম দেওয়া হয় নাই। আমাদের কলেজের নাম হচ্ছে গরিপুর সরকারি কলেজ। কলেজের 2 পাশে রয়েছে 2টা পুকুর আর মাঝখান দিয়ে রাস্তা। তো অবশেষে কলেজে এসে বললাম, আর কলেজে আসার পরে এখন আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে। আজকে ভাবছি আমি অনেক লেট হয়ে যাব, কিন্তু পরীক্ষা দিতে 1 ঘন্টা আগে এসে পড়ছি। মানে ভাবছি 11টা দেখতে বের হবো, আইতে 12টার কাছাকাছি বাজে যাবো, কিন্তু এখন আইসা পড়ছি প্রায় 10টার দিকে বাইরে পড়ছি। মানে অফিস থেকে 10টার দিকে বাইরে দেবো। বড় ভাইটা ছিল অনেক ভালো, মানে আমাদের যে টিম লিডার সে অনেক ভালো। আমাদের কলেজের সামনের পরিবেশটা একদম পার্কের মতো। আজকে পরীক্ষা দিতে আগে চলে আসলাম, আর আসার কারণ হচ্ছে আমাদের মামুন ভাই যে টিম লিডার, উনি আমাদেরকে অনেক সাপোর্ট করে, আমাকে অনেক সাপোর্ট করে। আমার পরীক্ষা ব্যাপার নিয়ে প্রত্যেকটা ব্যাপার নিয়ে এসে আমাকে সাপোর্ট করে। কারণ আজকে তো আমার পরীক্ষা, আমি ভাবছি আজকে পরীক্ষা দিতে আসলে অনেক লেট হয়ে যাবে। যদি 11টার দিকে বাইরে হই, এখানে আস্তে আস্তে মিনিমাম 1 ঘন্টার মতো লাগিয়ে যাবে, মানে পরীক্ষা শুরু হয়ে যাবো। কিন্তু না, মামুন ভাই এর আগে আমার বাইক করে দিচ্ছে, আপনি চলে যান, আপনি তো পরীক্ষা দিতে যাবেন, তাই একটু আগে যান, কোনো সমস্যা হইলে আমাকে জানায়। আচ্ছা ঠিক আছে। এই বিল্ডিং এ আমাদের সিট পড়ছে, আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর সামনে যে জায়গাটা, প্রচুর পরিমাণে রোদ, সবাই কোন দিকে গাছের নিচে বসে রয়েছে দেখেন আপনারা। আর এই যে আমার বন্ধু রিয়াদ, সেও চলে আসছে আমাদের সাথে দেখা করার লেগে। রিয়াদ, কি অবস্থা? আর পরীক্ষার প্রস্তুতি কেমন? পরীক্ষার প্রস্তুতি ভালো। কি বই কি কিনছেন আপনি? কখনো বই কিনেন নাই? ইনকুস পরীক্ষা দিকে বই কিনবেন না। আরেকটা মজার বিষয় কি জানেন, আমাদের পরীক্ষার হলে ঘাট দিবে যে ছাগলে, 3টা ছাগল দেওয়া যায়, এদিকে দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পরে মানে আমরা যখন পরীক্ষায় ঢুকবো তখন মনে করি মনে করে ভিতরে ঢুকবে। আমাদের কলেজের পরিবেশটা হচ্ছে একটা পার্কের মতো, মনে করেন সবাই গাছের নিচে বসে রয়েছে। জয়নাল আবেদিন পার্ক আছে না, ওই পার্কের মতো ওই যে আমাদের কলেজের সামনের পরিবেশটা। আরেকটু জন্য আমরা ছোটবেলায় ফিরে গেছিলাম, আমাদের রুম একটা, আমরা গেছি আরেকটার মধ্যে ক্লাস করবার, মানে পরীক্ষা দেওয়ার জন্য। আমার সামনে হচ্ছে 2 বন্ধু, তারাও সিট খুঁজতেছে, তারা সবাই আমরা একসাথে বসবো। পরীক্ষা কি শুরু হয়ে গেছে নাকি আমাদের? খাতা মাথা দিয়েছে? আরে বেটা আমরা হুদা সেটার সামনে যাই বই রয়েছি, এর মধ্যে খাতা দিয়েছে বেটা। আমার রুল কত আমাদের এটাই তো মনে নেই, 42 85 মনে রুল। বন্ধু কি অবস্থা? ভালো? তোমরা পরীক্ষা দিলে আগে আছো? কি অবস্থা বন্ধু? আমরা অন্য একটা রুমের মধ্যে বসে আসছিলাম, আমাদের পরীক্ষার পর যে ওইটার মধ্যে আসলাম। এই যে ইনপুট পরীক্ষার 2টা পেজ, মানে সাদা পরপরা পেজ। বন্ধুগুলার দিকে পিছন দিকে তাকাইছি, তাই সবাই ফোন দিয়ে নকল করে লাগতেছে, সব কিছু লিখে বাসায় আলতাছে নকল করে।
ভাই এত পরিমাণের গরম নাই হয়েছে কারেন্ট সেই লেভেলের একটা ফিলিংস হইতাছে মানে কি পরিমাণ দেন কারেন্ট নাই সারা শরীর ভিজে গেছে আর পরীক্ষা তো মনে করেন যে অলরেডি পরীক্ষা শেষ তো গাইস আজকের মতো পরীক্ষা এখানেই শেষ এই যে দেখেন লিখছি প্রথমে লিখছি 2 নাম্বার তারপর লিখছি 3 নাম্বার এখন হচ্ছে লাস্টে লিখছি 1 নাম্বার লিখছি 3টা লিখেই শেষ আর সবাই পরীক্ষা হলতে বাইরে থেকে আমরা পরীক্ষাও শেষ কি হয়েছে বন্ধু কি অনলে আর বাকি আছে বেটা তো আজকের মতো পরীক্ষা শেষ আর পরীক্ষা দিতে গিয়ে অনেক মজা লাগছে কিন্তু ইংলিশ শুনতে আমরা কোনো কিছুই পারি না তারপরে আমার এই যে একটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছোট ভাই আছে পরে প্রশ্নটা ফুপ করে দিয়ে দিচ্ছি মানে ছবি তুলে দিয়ে দিচ্ছি তারপর সে সব কিছু সমাধান করে দিচ্ছি আর এতে অনেক মজা লাগছে মানে পরীক্ষা দেওয়ার পরে অনেক মজা লাগছে ভালো লাগছে মানে কিছু না পড়েও 100 নম্বরতে 100 নম্বর আনসার করছি বন্ধু হ্যাঁ বন্ধু, এই বন্ধু পরীক্ষাটা দিতে কেমন লাগছে আমরা তো কেউই পড়াশোনা করি না কিন্তু আমরা 100তে 100ই লিখছি তারপরে অনেক ভালো লাগছে। অনেক ভালো লিখছি বন্ধু বন্ধু পরীক্ষা দিতে কেমন লাগছে ভালো লাগছে মানে আমরা কোনো কিছু কিন্তু পড়ি নাই হ্যাঁ চলো 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 মানে পরীক্ষা হলের মধ্যে গেছে কারেন্ট এমনি হচ্ছে ইংলিশ পরীক্ষা পুরাই শরীর টলে এমনি গান আছে বন্ধু সেই লেভেলের একদম পরীক্ষাটা কিন্তু আমার কাছে সেই লাগছে অনেক ভালো লাগছে মানে ইংলিশ একটা পরীক্ষা দিচ্ছি না পড়লেও কিন্তু অনেক কিছু লেখা যায় ঠিক আছে না বন্ধু ঠিক আছে, আমাদের ইংলিশ পরীক্ষা চিন্তা ভাবনা করে হতাশ, হ্যাঁ কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু তা না। আমাদের কিন্তু তা ব্যতিক্রম। না যারা সবচেয়ে কম পড়াশোনা করে তার জন্যই মনে করে যে ইংলিশ পরীক্ষা হ্যাঁ যারা বেশি পড়াশোনা করে তাদের জন্য ইংলিশ পরীক্ষা না সায়েন্টিস্টের দরকার তা অবশ্যই। তো এখন পরীক্ষা শেষ এখন আবার যাইতে সিং আমাদের অফিসে আবার যাইতে হইব যদি আমি এখন বলতে পারি যে আমার 4 ঘন্টা পরীক্ষা হয়েছে তাহলে আমি এখন কিন্তু বাড়ি যেতে পারি না কিন্তু আমি না 20 ডিসেম্বরে পরীক্ষা হয়েছে বাকিগুলো 4 ঘন্টার পরীক্ষা হবে এখন আমার পরীক্ষা শেষ এখন আমি চলে যাবো আমাদের অফিসে দেখছেন সকালবেলা গেছি অফিসে দেখা করে তারপরে আবার সব পরীক্ষা হল দিতে আসলাম এখন আবার পরীক্ষা শেষ করছে পরীক্ষা শেষ করে এখন আবার যাবো অফিসে তারপর আবো বাসার মধ্যে মানে সেই লেভেলের একটা আর কি প্যারা আর যে পরিমাণে রোদ উঠছে এই রোদের মধ্যে এমনি আরো অনেক বেশি প্যারা লাগে তো পরীক্ষাতে শেষ করে কলকাতা বাজার আছে একটা ছোট মোটো একটা হোটেল দেখলাম যেখানে এখান থেকে খাওয়া দাওয়া করে যাবো একটা কম দামি একটা হোটেল দেখলাম কি একটা অবস্থা পরীক্ষা শেষ করে কলকাতার একটা হোটেলে আসলাম যে কম দামে বাজেটের মধ্যে খাওয়ার জন্য নিলাম ডিম ভাজি নিলাম আর সাথে ভাত নিলাম বলতে গেলে কি আজকে সারাদিনে অনেক টাকা খরচ হয়ে গেছে মানে ময়মনসিং সকালবেলা গেছি অনেক গরিবপুর গেছি পরীক্ষা দিয়েছি মানে আবার অফিসে যাইতে অফিস টফিস শেষ করে আবার বাসায় আসতে বাসায় আসার জন্য এমন করে যে হালকা পেটে খিদাও লাগছে 2টা বাজে গেছে খিদাও লাগছে খিদালি এখন 2টা বাজে গেছে এখন খিদাও লাগছে খাওয়া দাওয়া করে তারপর ডাইরেক্ট অফিসে যাবো না তাই জন্য সবচেয়ে কম বাজেটের খাবার নিচ্ছি ভাত নিচ্ছি আর যে ডিম ভাজি নিচ্ছি আর কোনো কিছুই নিচ্ছি না আর আমার পকেটে আছে মাত্র 160 টাকা 30 টাকার মধ্যে খাওয়া দাওয়া শেষ এখন চলে যাবো ময়মনসিং আর সাথে তাই না আবার চলে এলাম অফিসে এই যে ঢুকতেছি এই যে দেখেন কিছুক্ষণ পরে পোস্ট অফিসের চিঠিগুলো এক জায়গায় আবার পাঠাইতে হইব আবার এখান থেকে গাঙ্গিনাপাড় যাইতে হইব গাঙ্গিনাপাড় থেকে তারপর বাসায় যাইতে হইব সেই লেভেলের একটা প্যারা সব কাজ শেষ করে এখন বাড়ি ফেরার পথে চলে এলাম বাড়ির কাছে যে আমার বাড়ি ওই পাশে আমার বাড়ি আর একটা মজার বিষয় কি জানেন আমি যখন গাঙ্গিনাপাড় থেকে আজকে আসতেছিলাম তখন হঠাৎ করে একটা লোক 3-4টা কাঠ ধরে ছিঁড়ে আমার কাছে মিললাম আসছে পরে একটা কাঠ আমার হাতে পড়ছে এই যে একটা কাঠ পরে কাঠটা পরে দেখলাম যে কী রকমের কথাগুলো লেখা ছিল যে আপনার কি প্রেম করতে পারছেন না বিবাহ করতে পারছেন না আপনার কি গোপন শত্রু আছে বা আরও ইত্যাদি অনেক কিছু লেখা আরে ভাই আমার দেখে কি এরকম মনে আপনারাই বলেন বাড়ি ফেরার পথে সুন্দর একটা দৃশ্য এরকম দৃশ্য হয়তো আর কখনো দেখতে পারবো না কতদিন পরে এরকম একটা সুন্দর একটা দৃশ্য দেখতে পারতেছি আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে।